আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ক্লাসে দ্রাব্যতা নিয়ে আলোচনা করেছিলাম। দ্রাব্যতার আমরা দেখছিলাম দুইটা একক, একটা মোল পার লিটার আর একটা ছিল গ্রাম পার লিটার। আমরা আজ এই দুইটার একটু সম্পর্কটা দেখব, মোল পার লিটার ও গ্রাম পার লিটার এর সম্পর্ক। তাহলে বলো তো, আমরা গত ক্লাসে শিখছিলাম যে এস সমান কি ছিল, ডাব্লিউ বাই ভি, এর একক কি ছিল, গ্রাম পার লিটার। আমি এইটাকে ডিনোট করলাম এস ওয়ান দ্বারা। আরেকটা কি শিখছিলাম আমরা, বলো দেখি, এস টু সমান এন বাই ভি। আচ্ছা, এন সমান ডাব্লিউ বাই এম, সেটা আমরা সেই বাচ্চাকাল ক্লাস 9 থেকে জেনে আসছি। এই কাজটা এখানে আমরা করব, ডাব্লিউ বাই এম, আর আগে থেকে আছে ওয়ান বাই ভি। তাহলে ডাব্লিউ বাই ভি এক পাশে করো, ইন্টু ওয়ান বাই এম। তাহলে বলো তো, আমরা এখানে কি পাইলাম, ডাব্লিউ বাই ভি সমান কি, এস ওয়ান। তাহলে মানে আমি এখানে লিখতে পারি না ডাব্লিউ বাই ভি মানে কি, এস ওয়ান। তার মানে এস টু ইকুয়াল এস ওয়ান ইন্টু এম, সরি ওয়ান বাই এম। এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, এস ওয়ান সমান এম ইন্টু এস টু। তোমরা বলো তো, আমাদের এস ওয়ান এর একক কি পাইছি আমরা, গ্রাম পার লিটার। তার মানে আমরা লিখতে পারি না যে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা সমান এস টু কি, মোল পার লিটার, মোল পার লিটার এককে দ্রাব্যতা ইন্টু এম কি আমার আণবিক ভর, আণবিক ভর। আমরা ডিরেক্ট করতে পারি, একটা থেকে একটা যাইতে পারি, জাস্ট মোল পার লিটার যদি বের করতে পারি, শুধুমাত্র আণবিক ভর দ্বারা গুণ করলেই হয়ে যাবে কি আমার গ্রাম পার লিটার। সবাই বুঝতে পারছো? এখন আমরা শিখব দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফলটা আসলে কি, দুটো পৃষ্ঠা লিখে ফেলি, দ্রাব্যতার গুণফল। দ্রব্যতার গুণফলটা কি মনে রাখবা, নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় লবণের উপাদানের আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। নির্দিষ্ট তাপমাত্রায় একটা লবণ পাবো, লবণের যে আয়নগুলা পাবো, সেই আয়নের মোলার ঘনমাত্রার গুণফলটাই হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল। একে ইংলিশে বলা হয় সলুবিলিটি প্রোডাক্ট, সলুবিলিটি প্রোডাক্ট। তাহলে খেয়াল করো, আমরা একটা যদি ধরে নিই, একটা লবণ, সর্বদ্রবণীয় লবণ হচ্ছে এবি, একে যদি আমরা বিয়োজন করি, বলতো কি কি পাই, আমরা পাবো একটা এ প্লাস আয়ন আর একটা বি মাইনাস আয়ন। খেয়াল করো, আমাদের কেএসপিটা কি ছিল বলো দেখি। কেএসপি হচ্ছে যে আয়নগুলা পাবো, সেই আয়নের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে এখানে আমরা কি কি আয়ন পাইছি বলতো, এ প্লাস, মোলার ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, ইন্টু বি মাইনাস থার্ড ব্র্যাকেট। তাহলে এটাই আমাদের কেএসপি। এখন আমরা একটা জিনিস কাজ করব, সব সময় প্রদত্ত যৌগটা ধরবো দ্রাব্যতা এস। তার মানে আমি ফার্স্ট ধরবো এবি এর দ্রাব্যতা এস। তাহলে এ কত মোল আছে বলতো, 1 মোল, এরও দ্রাব্যতা হবে এস। বি কত মোল আছে বলতো, 1 মোল, এরও দ্রাব্যতা হবে এস। তাহলে আমরা যদি এখানে বসাই দেই এস ইন্টু এস, এস স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের এবি এর দ্রাব্যতার গুণফল। সবাই বুঝতে পারছো? আমি আবার বলি, আমরা একটা লবণকে বিয়োজিত করব, বিয়োজিত করে দেখবো কি কি আয়ন পাচ্ছি, সেই আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল যেটা পাবো, সেটাই হচ্ছে আমার দ্রাব্যতার গুণফল। তাহলে আমি সবসময় ধরে নেব যে যৌগটা, প্রধান যৌগ, সেটা দ্রাব্যতা এস। তাহলে এটা 1 মোল আছে এরও এস, এও 1 মোল আছে এরও দ্রাব্যতা এস। তাহলে জাস্ট আমরা কি করবো, মানগুলো বসাই দিয়ে পাইলাম এস স্কোয়ার। আমরা আরো এক্সাম্পল দেখি। ধরো আমার এরকম আরেকটা যৌগ আছে, এবার এ বি টু, আমরা যদি বিয়োজন করি কি পাই বলো দেখি, এ টু প্লাস বি মাইনাস। কেমনে টু প্লাস হলো, বাস্তব জীবনে মিল করবো, রসায়ন মানেই রস। বাস্তব জীবনে মিল করো, ধরো একটা ছেলে একটা মেয়ে রিলেশনে জড়াইছে, কি বলে বলতো, যে আমার মনটা তোমায় দিলাম, তোমার মনটা আমায় দাও। যখন ব্রেকআপ হয় কি হয়, যা যা দিছি সব ফেরত দে।
ঠিক সেরূপ এটাও। তাহলে যখন একসাথে ছিল, রিলেশনে ছিল, তখন কি এ 2 বি কে দিছে, বি 1 এ কে দিছে। যখনই এদের মধ্যে ফাটল ধরলো, বলবে আমারটা তুই ফেরত দে, তুই আমারটাও ফেরত দে। তার মানে এ টু প্লাস দিস টু দিছিল, একে ফেরত নিয়ে নিছে, বি কে এ 1 দিছিল, এও ফেরত নিয়ে দিছে। তার মানে আমি ধরবো এর দ্রাব্যতা কত। আচ্ছা সরি, এরপর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সমতাকরণ করতে হবে। সমতাকরণ করব আমরা, দেখো এখানে বি আছে 2টা, জাস্ট 2 বসাই দেবো। এরপর দেখো আমি কি করব, এটাকে দ্রাব্যতা আমি সবসময় ধরবো এস। এ 1 মোল আছে, এর দ্রাব্যতা কত হবে, নিশ্চয়ই এস। এ 2 মোল আছে, এর দ্রাব্যতা কত হবে, 2s। বুঝতে পারছো? তাহলে কেএসপিটা কি, দেখো কেএসপি হচ্ছে আমার এই আয়নগুলা পাইছি, আয়নগুলা গুণফল। এরপর একটা জিনিস মনে রাখবা, এই ক্ষেত্রে যে মোল সংখ্যাটা থাকে, মোল সংখ্যাটা সব সময় পাওয়ার হয়ে যায়। মোল সংখ্যাটা সব সময় কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। মোল সংখ্যা 2 আছে, পাওয়ার হয়ে যাবে। তার মানে এর দ্রাব্যতা এস, এর দ্রাব্যতা কত, 2s, তারপর কি হবে স্কয়ার, সলভ করলে আমরা পাচ্ছি 4s কিউব। দিস ইজ দ্য আনসার। সবাই বুঝতে পারছো? তার মানে এর দ্রাব্যতা এস, এটাও এস, এর 2 মোল আছে যেহেতু, এটা হবে 2s। আর মোল সংখ্যাটা সবসময় মনে রাখবে কি হবে, পাওয়ার হয়ে যাবে। আমরা আরো যদি একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল ধরো বলছে আমার A2B3, আমরা বিয়োজন করে কি পাচ্ছি বলতো, A3 দিছে B কে, B2 দিছে A কে, এক্সচেঞ্জ হয়ে যাবে A3 প্লাস B2 মাইনাস। নেক্সট কাজ কি আমাদের, সমতাকরণ। এ কয়টা আছে, 2টা, বি কয়টা আছে, 3টা। এরপর কাজ কি আমার, আমি সবসময় ধরবো এর দ্রাব্যতা এস। এটা কত হবে তাহলে, 2s, এটা কত হবে 3s। তাহলে কেএসপিটা কি হবে আমার, এই যে আয়নগুলা পাইছি, আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল A3 প্লাস B2 মাইনাস, আর মোল সংখ্যাটা সবসময় কি হয়ে যাবে বলো দেখি, পাওয়ার। পাওয়ার এটা বসায় দাও, 2s তার উপর স্কয়ার, 3s তার উপর কিউব, সলভ করো, 4s স্কয়ার 27s কিউব গুণ করে দাও 108 s টু দি পাওয়ার 5। দিস ইজ দ্য আনসার। বুঝতে পারছো সবাই কি করছি আমরা, এর দ্রাব্যতা এস ধরবো, 2 মোল আছে এটা হবে 2s, 3 মোল আছে এটা হবে 3s। এরপর কি আমাদের ফর্মুলা, আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল, আর মোল সংখ্যা সবসময় কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। ক্যালকুলেশন করে পাইলাম আমরা। ওকে, তাহলে এই টাইপ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্ট একটা কোশ্চেন আসছিল যে AlCl3 এর কেএসপি ইকুয়াল হোয়াট, ডিউ 23-24, রিসেন্ট এই বছরে আসছিল। খুব সিম্পল একটা কোশ্চেন, কেমন সলভ করবো দেখো, AlCl3 বিয়োজন করো কি পাবা, Al3 প্লাস Cl মাইনাস, 3টা আছে সামনে, কত বসাই দেবো, 3 বসাই দেবো। ওকে, এরপর আমি কি ধরবো, এর দ্রাব্যতা এস, এর দ্রাব্যতা এস, এটা 3 মোল আছে, কত হবে 3s। তাহলে কেএসপিটা কত হবে, আয়নগুলোর গুণফল Al3 প্লাস Cl মাইনাস, মোল সংখ্যা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। তার মানে এর দ্রাব্যতা কত বলো দেখি, অ্যালুমিনিয়ামের এস, কোলনের কত 3s, তারপর কি হয়ে যাবে কিউব, সলভ করো 27s টু দি পাওয়ার 4। এটাই আমার ছিল আনসার, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলিউশন। সবাই বুঝতে পারছো, এটা ভেরি সিম্পল, এগুলি আসে পরীক্ষায়, একটু মাথা খাটাইলেই পারা যায়। ওকে, আমি নেক্সট প্রবলেমে আসি। এই টাইপেরগুলো আশা করি সবাই পারবা। তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেই, কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দেই, তোমরা এগুলো সলভ করে কমেন্ট বক্সে জানাবা। এটা করবা, PCl5 A3 B4 A2 B5, এই কয়টা সলভ করে তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দিও। ওকে, আমরা নেক্সট একটা প্রমাণ আসে এখান থেকে, মেইনলি প্রমাণটা মনে রাখবো এরকম যে দেখাও যে কেএসপি সমান
এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এই প্রবলেমটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। তাহলে আমরা এটা কিভাবে সলভ করবো দেখো, এই একটা যে কোনো একটা যৌগ ধরবো, ধরে নিলাম পি কিউ একটা যৌগ, একে বিয়োজন করলে কি পাবো আমরা, পি প্লাস কিউ মাইনাস। তাহলে আমি ধরে নেব পি এর মোল সংখ্যা হচ্ছে এক্স, কিউ এর মোল সংখ্যা ওয়াই, বুঝতে পারছো? তারপরে আমাদের কেএসপিটা আমরা যদি ধরে নিই দ্রাব্যতা এস, এর দ্রাব্যতা কত হবে এক্স এস, এর দ্রাব্যতা কত হবে ওয়াই এস। তাহলে কেএসপিটা কত হবে বলো দেখি, এই যে আয়নগুলা পাইছি আয়নগুলোর গুণফল পি প্লাস কিউ মাইনাস মোল সংখ্যাটা কি হয়ে যাবে পাওয়ার, এর দ্রাব্যতা কত এক্স এস টু দি পাওয়ার এক্স, এর দ্রাব্যতা কত ওয়াই এস টু দি পাওয়ার ওয়াই। সলভ করো, এক্স টু দি পাওয়ার এক্স, এস টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার ওয়াই। তারপর কত আসতেছে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার, আমরা সূচক লগারিদমের নিয়ম অনুসারে কি জানতে পারি এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে আমার প্রমাণ। একটু মনে রাখবা, একটা সিম্পল প্রবলেম পরীক্ষা আসে আমাদের কাছে, এটা সলভ করো। আর আমরা দ্রাব্যতার গুণফল আজকে বেসিক আলোচনা, জাস্ট বেসিক, সামনের দিন ইনশাল্লাহ ম্যাথ করাবো। সবাইকে ধন্যবাদ।